নমস্কার, আমার নাম রায়ান। আমার বয়স 8 বছর। আজকে আমরা একটা গল্প শুনব যার নাম নরহরি দাস। এই গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেখানে একটা গুহার ভেতরে একটা ছাগলছানা থাকতো। সে তখন বড় হয়নি যে তাই গুহার বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গুহার ভেতরে বসে থাকতো। তারপর যখন সে একটু বড় হলো আর তার ভয়ও একটু কমে গেল, তখন তার মা বাইরে চলে গেলেই সে গুহার বাইরে থেকে একটু মুখ বাড়িয়ে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গুহার বাইরে চলেই এলো। সেখানে মস্ত এক ষাঁড় দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। ছাগলছানা এত বড় জন্তু কখনো যে দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করলো ওটাও নিশ্চয়ই ছাগল, খুব ভালো জিনিস খেয়ে হয়তো এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তুমি কি খাও? তখন ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, কিন্তু সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস ও ওটা অনেক বেশি পরিমাণে করে খাই। তখন ছাগলছানাটি বললে, সে ঘাস কোথায়? তখন ষাঁড় উত্তরে জানালে, ওই ঘাস ওই বনের ভেতরে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এই কথা শুনে ষাঁড় তাকে ওখানে নিয়ে গেল। সেই বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। খেয়ে খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতেই পারছিল না। সন্ধ্যা হয়ে গেল। তখন সন্ধ্যার সময় ষাঁড় এসে বলল ছাগলছানাটিকে, এখন বাড়ি চলো, বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে যে চলতেই পারছে না। তাই সে উত্তরে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা ওখানে একটা গর্ত দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ির নিমন্ত্রণ খেতে গেছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভেতর কি একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভেতরে ভালো করে দেখতেই পাচ্ছিল না। সে ভাবলো বুঝি রাক্ষস ঠাক্ষস হবে। এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলে, গর্তের ভেতরে কেউ? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনতেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দিল ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের বাড়ি গিয়ে সে নিঃশ্বাস ফেলল। নমস্কার।